হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি ননি নন্দিনীর রেসিপি। চলুন এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের আমাদের রেসিপির মেইন উপকরণ হলো বোনলেস চিকেন। এখানে 600-র মতো চিকেন আমরা নিয়েছি। ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে রাখা আছে। লাগছে গোবিন্দভোগ চালের ভাত। এটা আমরা 1.5 কাপ চালের ভাত তৈরি করে রেখে দিয়েছি। লাগছে কুচনো পেঁয়াজ, আদা বাটা, কুচনো ধনেপাতা, লঙ্কা কুচি, সামান্য পরিমাণ রসুন কুচি, বাটার, আর আমাদের ব্রেড ক্রাম্বস বানাতে হবে, তাই টোস্ট বিস্কুটের একটা প্যাকেট। আমরা বোনলেস চিকেনের পিসগুলো আর কয়েক কোয়া রসুন এতে দিয়ে দিলাম, মিক্সিতে দিয়ে দিলাম। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। আমাদের চিকেন পেস্ট তৈরি হয়ে গেছে। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, তাই আমরা এতে সামান্য পরিমাণ সাদা তেল আর সামান্য পরিমাণ বাটার দিলাম। এবার একে একে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা বাটা। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরেছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এবার আমরা এতে রসুন কুচি অ্যাড করে দিলাম আর আদা বাটাও দিয়ে দেব। এরপরেই দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেব লঙ্কা কুচি, আর যে সমস্ত মশলাগুলো দিলাম মানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সেটা যেন খুব ভালো করে মিক্স হয়, সেই জন্য আমরা সামান্য পরিমাণ জল এতে ইউজ করেছি। দিয়ে দিলাম চিকেন পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভাতটাও অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, কুচনো ধনেপাতা, অল্প পরিমাণ চিনি, বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো। পুরটা তৈরি হয়ে গেছে আর আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঠান্ডা হলে এর থেকে আমরা বল গড়ে নেব গোল গোল শেপে। এই পুরের থেকে বলের মতো শেপ করে আমরা গোল গোল করে নিচ্ছি। তারপর বাটির মতো বানিয়ে নেব। এর ভেতরে একটা করে বাটারের ছোট্ট ছোট্ট কিউব দিয়ে দেব। তারপর বাটির মুখগুলো বন্ধ করে দেব। আবার বলের মতো গড়ে নিতে হবে গোল করে। হয়ে গেছে এটা। এবার কর্নফ্লাওয়ারে ডিপ করে, চাইলে আপনারা ডিমের গোলাতেও ডিপ করতে পারেন, ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব ভালো করে। তারপর ছেড়ে দিলাম। আগের থেকেই কয়েকটা আমরা গড়ে তেলে ভাজতে ছেড়েও দিয়েছি। লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো, তাহলেই এটা তৈরি। এভাবে ডোয়ের মাঝখান থেকে কিছুটা নিয়ে পুরা ডোয়ের শেপে নিয়ে তারপর বাটির মতো করে বাটার ভরে নিতে হবে। তারপর মুখটা চেপে চেপে বন্ধ করে দিয়ে গোল গোল বলের শেপে গড়ে নিতে হবে। দেখুন আমাদের সমস্ত বলগুলো গড়া হয়ে গেছে।
এটা তৈরি হয়ে গেছে, এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজকের আমাদের ননী নন্দিনীর রেসিপি। আশা করছি আপনাদের সবারই খুবই পছন্দ হয়েছে। আর রেসিপিটি একটু ইউনিক, কেননা আমরা অনেক ধরনের চিকেন স্টাফিং বল খেয়েই থাকি বা পকোড়া, কেননা ওটার মধ্যে হয়তো আমরা অন্য কিছু ভরি স্টাফিং হিসেবে, চিজ, কিন্তু এটাতে বাটার ভরে তারপর আমরা ফ্রাই করেছি। রেসিপিটি খেতে দুর্দান্ত, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।